কালো মেয়েরাও ভালোবাসা পায়, তবে বাস্তবে নয়, উপন্যাসের পাতায়। বিয়ে করতে গেলে সকলেই সুন্দর মেয়ে খোঁজে, কারণ বন্ধুদের সামনে প্রেজেন্ট করতে হবে। কালো হলে মান সম্মান থাকবে না। প্রেম করতে গেলে প্রেমিকা সুন্দর হওয়া চাই। আমরা সবাই সুন্দরের পূজারী। একটা সুন্দর মেয়ের চরিত্রে হাজারটা দাগ থাকলেও কোনো সমস্যা নাই। চেহারা সুন্দর, ভালো কোনো ঘরে বিয়ে হয়ে যাবে। আর একটা কালো মেয়ে যতই পবিত্র হোক না কেন, তাকে বারবার রিজেক্ট করে দেওয়া হয়। তারাও ভালোবাসতে পারে, তাদের মন আছে। তাদেরকে বারবার রিজেক্ট করার জন্য, অবহেলা করার জন্য তাদেরও কষ্ট হয়। এটা আমরা কেউ বুঝতে চাই না। কি আছে একটা সুন্দর মেয়ের মধ্যে? অহংকার। পরকীয়ায় বেশিরভাগ সুন্দর মেয়েরাই জড়ায়। মিন্নি, রিফাত, নয়ন, এদের গল্প আমাদের কারোরই অজানা নয়। ডক্টর আকাশের আত্মহত্যা, এমন আরও হাজারো ঘটনা আছে। কালো মেয়েরা কিন্তু এসব ঘটনায় খুব কমই জড়িয়েছে। সব সুন্দর মেয়েরাই কিন্তু খারাপ নয়, কিছু কিছু আছে তো অনেক ভালো। আজ তোমাদের একটা কালো মেয়ের গল্প শোনাবো। মেয়েটা দেখতে অনেক কালো ছিল। যেখান থেকে পাত্রপক্ষ দেখতে আসতো, তাকে বারবার রিজেক্ট করে দিত। বড় বোনকে দেখতে এসে ছোট বোনকে পছন্দ হয়ে যেত, কারণ ছোট বোন ছিল সুন্দরী। বড় বোনের চেহারা খারাপ বলে ছোট বোনকে বিয়ে দিয়ে দেওয়া হয়। কালো মেয়েটা আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু কালো মেয়েদের ভাগ্যটা অতটা ভালো না। সহজেই মুক্তি পেয়ে যাবে তাই বেঁচে যায়। পাড়া প্রতিবেশীর নানান বাজে কথা তাকে শুনতে হয়। সুন্দর একটা ছেলে একদিন তার এই অভিশপ্ত জীবন থেকে, কখনো মানুষ বলেছে যে বানরের গলায় মুক্তোর মালা। 1 বছর পর তাদের সাথে আমার দেখা। আমি তাদের কাছে জানতে চেয়েছিলাম, আপনি তো দেখতে অনেক সুন্দর, তাহলে এইরকম মেয়েকে কেন বিয়ে করলেন? তখন তিনি উত্তরে বলেছিলেন, আমার চোখ দুটো যদি তোমাকে দেয়া যেত, তাহলে ওর থেকে সুন্দর তুমি খুঁজে পেতে না। কালো মেয়েদের মন অনেক ভালো হয়। তারা তার স্বামীকে অনেক ভালোবাসে, পরিবারকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। এটা সবাই জানে না, তাই সুন্দর খোঁজে। একটা কালো মেয়েকে ভালোবেসে দেখুনই না, কখনোই ঠকে যাবেন না। রূপ ছাড়া নারী সত্যিই অসহায়। আমি বিশ্বাস করি একটা কালো মেয়ে পারে রূপ দিয়ে নয়, গুণ দিয়ে জীবন সাজাতে। ভালোবাসা সত্যিই এক অদ্ভুত নেশার নাম। এই নেশার আসক্ত হলে বেঁচে থাকা যতটা আনন্দের, এই নেশা কাটিয়ে বেঁচে থাকার চেষ্টা করা তার চেয়ে হাজার গুণ কষ্টের। তবুও মানুষ ভালোবাসে, কারণ দিনের শেষে সব হারিয়ে হলেও শুধুমাত্র ভালোবাসা আঁকড়েই বেঁচে থাকার শেষ চেষ্টাটুকু করে কিছু বোকা মানুষ। আমারও একটি কলিজার টুকরা ছিল। ও হাসলে পুরো পৃথিবীটা হাসতো। ও জানতো না কলিজা কোন জায়গায় ছিল। কলিজাটা বেইমান হলেও সেই একই জায়গায় আছে, কলিজার টুকরা। নিঃশ্বাসটুকু কখন চলে যাবে আমার, আল্লাহ বাকি জানেন। তবে তুমি জানতে পারবে না রে পাখি। আমি জানি না যারা ছেড়ে যায় তারা বিচ্ছেদের পরও ভালোবাসে কিনা। তোমার মতো যারা কারণ না দেখিয়ে ছেড়ে যায়, তারা আদৌ মনে রাখে কিনা। সম্পর্কের নাম যাই হোক না কেন, মন খারাপের সময় যে পাশে থাকে সে সবচেয়ে কাছের মানুষ। পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছুই মেনে নিতে হয়। মাঝে মধ্যে ভালো থাকার জন্য সবাইকে ছেড়ে দিয়ে একা থাকা উচিত। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকে বিসর্জন দিতে হয়। কারো বিপদ দেখে উচ্ছ্বাসিত হয়েও না। আগামীকাল তুমি কি অবস্থায় থাকবে তা তোমার জানা নেই। মেনে নিতে আর মানিয়ে নিতে নিতেই জীবন শেষ। সময় যেমনই হোক না কেন, এক সময় সেটা বদলে যায়, কিন্তু মুখের কথা আর সম্পর্ক সারা জীবন মনে থেকে যায়। জোর করে ভালোবাসা পাওয়ার চাইতে শান্তির দূরত্ব অনেক ভালো। বাস্তব, তুমি টাকা তৈরি করো, সম্পর্ক তৈরি করবে। কিছু কথা কাউকে বলা যায় না, বোঝানোও যায় না, নিজের ভেতরটাকে শুধু কুড়ে কুড়ে খায়। তুমি আমার সমালোচনা করো, এইটা তোমার যোগ্যতা, আর আমি ওসব পাত্তা দেই না, এটি আমার ক্ষমতা। মুখে হাসি রাখা ভালো কথা, কিন্তু অন্যের খারাপ পরিস্থিতিতে নয়। আশা যেখানে শেষ, জীবনের শান্তি সেখান থেকেই শুরু। মিথ্যে দিয়ে সত্যিকে যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করো না কেন, সত্যি একদিন ঠিক বেরিয়ে পড়বে, এটাই বাস্তব। যে নিজের কষ্ট ভালোভাবে বুঝতে পারে, সে অন্যকে কিছুতেই কষ্ট দিতে পারে না, কারণ সে জানে কষ্টের মতো বিষাক্ত জিনিস পৃথিবীতে আর কিছুই নেই। পায়ের তলার মাটি শক্ত হলে কাঁধে হাত রাখার লোকের অভাব হয় না। কারো পছন্দের হওয়াটা খুব সহজ, কিন্তু সব সময় তার পছন্দের হয়ে থাকা খুব কঠিন।
ছোটবেলায় একা থাকতে ভয় লাগে, বড়বেলায় একা থাকতেই ভালো লাগে। সম্পর্কের নাম যাই হোক না কেন, মন খারাপের সময় যে পাশে থাকে সেই সবচেয়ে কাছের মানুষ। খুব অল্পেতে যারা মানুষকে আপন করে নেয় পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি কষ্ট পায়। মানুষের জীবনে সব থেকে বেশি যে জিনিসটা প্রয়োজন তা হলো ধৈর্য। খুব ভালো সময়েও ধৈর্যের প্রয়োজন, খুব খারাপ সময়েও ধৈর্যের প্রয়োজন। ধৈর্যহারা হলেই সর্বনাশ। ভুলে যাও, ভালো থাকবে সদ্য, সব ঠিক হয়ে যাবে। এইসব বলে সব সমস্যা এড়িয়ে যাওয়ার নামই ম্যাচুরিটি। অপমানের উচিত শিক্ষা কখনোই অপমান নয়। এমন কিছু করে দেখাও যাতে সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়। অতি লোভে বিবেক নষ্ট, অতি আদরের সন্তান নষ্ট হয়, অতি লবণের তরকারি নষ্ট হয়, অতি সন্দেহে সম্পর্ক নষ্ট হয়, অতি অহংকারে মানুষের পতন হয়। যদি তুমি তেল মারো তবে তুমি সত্যি বলো, তুমি শেষ। ডিপ্রেশন এমন এক রুমমেট যাকে আপনি লাথি দিয়ে বাসা থেকে বের করে দিতে পারবেন না। যারা ডিপ্রেশনে ভুগে তাদের বুকের মধ্যে এক ধরনের শূন্যতা অনুভব করে, নিরন্তর শূন্যতা। এই শূন্যতার অনুভূতি সবচেয়ে ভয়ঙ্কর। এই শূন্যতাই মানুষকে প্ররোচিত করে আত্মহত্যা করতে। দীর্ঘ সময় ধরে এই শূন্যতাকে বুকের মাঝে আটকে রাখার পর একজন ডিপ্রেসিভ মানুষ একদিন কনভিন্সড হন যে তার এই জীবন সম্পূর্ণ অর্থহীন এবং আত্মহত্যার মাধ্যমে তার এই যন্ত্রণা একেবারে বন্ধ করে ফেলা সম্ভব। ডিপ্রেশন এবং আত্মহত্যার প্রবণতা বা সুইসাইডাল টেন্ডেন্সি তাই ঘনিষ্ঠভাবে জড়িত। ডিপ্রেশন এবং আত্মহত্যা সংক্রান্ত সকল আলোচনায় সবচেয়ে বেশি স্টেরিওটাইপড মন্তব্য হচ্ছে, অমুক মানুষের জীবনে কত কষ্ট তবু সে সংগ্রাম করে যাচ্ছে, সেই তুলনায় এই লোকের জীবন কত আরামের তবু সে কেন এমন সিদ্ধান্ত নিল, কিংবা আত্মহত্যা এক ধরনের কাপুরুষতা। আমরা সব কিছুই বিচার করার চেষ্টা করি আমাদের অভিজ্ঞতার আলোতে। যা কিছু আমাদের অভিজ্ঞতার বাইরে তার ব্যাপারে রূঢ় জাজমেন্ট দিতে আমাদের দেরি হয় না। কতখানি অসহায় হলে একজন মানুষ এত কঠিন সিদ্ধান্ত নিতে পারে? যে আজ আত্মহত্যা করলো তার কাছে জীবন কতটা অর্থহীন ছিল। সবটুকু আবরণ সরালে নিজেকে ছাড়া তো আমাদের আর কিছুই নেই। সেই নিজেকেই মুছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার সময় একটা মানুষের কতটা শূন্যতা, কতটা অসহায় লাগে। না, আমরা কেউ এসব ভাবি না। সত্যিকারের বন্ধু হিসাবে যদি পাশে দাঁড়াতে চান তবে এমপ্যাথি নিয়ে একজন ডিপ্রেসড কিংবা সুইসাইডাল মানুষের কথাগুলো শুনুন। এমনকি বলার দরকার নেই যে আপনি তার কষ্ট অনুভব করতে পারেন, যেটা সম্ভবত আসলেই পারেন না। আপনি শুধু শুনুন, বলবার দরকার নেই কে ভুল কে ঠিক, কিংবা জীবন কত চমৎকার। ডিপ্রেসড মানুষের রিকভারি অনেক সহজ হয়ে যায় যখন তার পরিবার, বন্ধু, আপনজনরা তার ডিপ্রেশন নিয়ে তাকে জাজ না করে বরং পাশে থাকে, তার অনুভূতিগুলো বুঝতে চেষ্টা করে। সে অনেক বেশি ভালোবেসেছিল, তাই না? অনেক কেয়ার করত, কিছুক্ষণ পরপর আপনার খোঁজ খবর নিত, বারবার এসএমএস করে জানতে চাইতো কেমন আছো, কি করো, কোথায় আছো, খাওয়া দাওয়া করেছো কি না। অনেক প্রশ্ন করতো, তাই না? যার কোনো সীমা নেই। সে সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত এবং সবসময় এসএমএস করে আপনার খোঁজ রাখত। তার কেয়ারিং দেখে আপনিও দুর্বল হয়ে পড়লেন এবং তার কথা মতো চলতে শুরু করলেন। কিন্তু হুট করেই সে একদিন পরিবর্তন হয়ে যাবে। কি অবাক হলেন? অবাক হওয়ার কিছুই নেই। ভুল মানুষের ভালোবাসা এমনভাবেই শুরু হয়। যে মানুষটা রাতভর জেগে আপনার সাথে কথা বলতো, আপনার কণ্ঠ না শুনলে যে মানুষটা ঘুমাতে পারতো না, একসময় দেখবেন সেই মানুষটা রাত 10টার আগেই গভীর ঘুমে তলিয়ে পড়বে। তখন বুঝে নিন মানুষটা একটু একটু করে আপনার জীবন থেকে সরে যাওয়ার পথ খুঁজছে। আপনাকে অনলাইনে দেখা মাত্রই যে মানুষটা নিচ থেকে আগে মেসেজ করত, আজ সেই মানুষটাই এখন আপনাকে অনলাইনে দেখে ফেসবুকের চ্যাট অফ করে রাখে। যে মানুষটা আপনার সাথে কথা বলার জন্য অস্থির থাকতো, আজ সেই মানুষটাই আপনার মেসেজটাও সিন করার সময় পায় না। একসময় দেখবেন সেই মানুষটাই আপনার পাশ দিয়ে হেঁটে চলে যাবে, অথচ আপনার দিকে ফিরেও তাকাবে না। তখন মনে অনেক প্রশ্ন জাগবে, কেন সে এমন করছে? একদিন কথা বলতে না পারলে যে মানুষটা প্রত্যেক মিনিটে মিনিটে আপনাকে কল দিয়ে বিরক্ত করত, বিরক্ত হয়ে আপনি যার নাম্বার ব্লক লিস্টে করে দিতেন, সেই মানুষটাই দেখবেন 1 মাস 1.5 মাস আপনাকে ছাড়া দিব্যি ভালো থাকবে, কোনো কল দিবে না।
আপনার এক কথাতেই যে মানুষটা উঠতো বসতো, প্রত্যেকটা কাজ করার আগেই যে মানুষটা আপনার পরামর্শ জানতে চাইতো, একসময় দেখবেন সেই মানুষটাই আপনাকে 2 পয়সার পাত্তা দিবে না। খুব কষ্ট পাচ্ছেন তাই না? আর একটু নিচে নামুন। যে মানুষটা আপনাকে তার অক্সিজেন ভাবতো, একসময় সেই মানুষটাই দেখবেন আপনার মুখের উপর আপনাকে ডাস্টবিনের বস্তা পচা নর্দমার সাথে তুলনা করবে আর অজুহাত খুঁজবে কিভাবে আপনার কাছ থেকে কেটে পড়া যায়। পরিবারের অজুহাত দেখিয়ে একদিন সে ঠিকই আপনার কাছ থেকে পার হয়ে যাবে নিজের স্বার্থের জন্য। তার প্রয়োজন ছিল আপনার সাথে সময় কাটানোর, তার চাওয়া পাওয়া পূরণ করতে। আজ সে সফল হয়েছে, তাই চলে গেছে। তাহলে সে আপনার পাশে থেকে কি করবে বলুন? তখন ভাববেন, যে মানুষটা আমাকে এত ভালোবাসলো, এত কেয়ার করলো, সে আজ আমাকে একা করে চলে গেল। এই প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না। নিজের অজান্তেই তখন খুব কষ্ট লাগবে আপনার। বুকের ভেতর চিনচিন করে ব্যথা করবে, নিঃশ্বাস নিতে খুব কষ্ট হবে। সেটা আপনার সহ্য হবে না। সব কিছু মিথ্যে মনে হবে ভালোবাসা বলতে কিছুই নেই। আসলে এমন পরিস্থিতিতে এমনটা ভাবাটাই স্বাভাবিক। তখন বুঝে নিন আপনি বাস্তবতার মুখোমুখি হয়েছেন, ভুল মানুষের প্রেমে পড়ে। যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে সে কখনো আপনাকে ছেড়ে চলে যাবে না, পরিস্থিতি যেমনই হোক না কেন। পুরো পৃথিবী একদিকে হলেও সে আপনাকে কখনোই ছাড়বে না। এটাই সত্যিকারের ভালোবাসা। আসলে এমনই হয়, হুট করে জীবনে আসা মানুষগুলো হুট করেই চলে যায়, সাজানো জীবনটা এলোমেলো করে দিয়ে চলে যায়। চোখে জল ফেলতে ফেলতে রাত পার হয়। এখন কার দোষ দিবেন? ভাগ্যের? যদি তাই দেন তাহলে ভুল হবে। আপনি লেখাপড়া করে হয়তো অনেক সার্টিফিকেট অর্জন করেছেন, কিন্তু বাস্তব জীবনের সার্টিফিকেট এটাই, যা ভুল মানুষের প্রেমে পড়ার প্রতিটি পদক্ষেপ হিসাব করে চলতে হয়। কিন্তু আপনি কল্পনার জগতে ছিলেন, সেই হিসাবটা ঠিকমতো করতে পারেননি, তাই এমন হয়েছে। মানুষ মাত্রই পরিবর্তনশীল। সে আপনার সাথে মিথ্যা অভিনয় করে টাইম পাস করছে। আর হ্যাঁ, চলে যাওয়া মানুষকে কখনো ফেরানোর চেষ্টা করবেন না, তাকে মনেও করবেন না। তাকে ভুলে যাওয়াই বুদ্ধিমানের কাজ। সময়ের কাজ সময়ের মাঝেই করতে হয়, কঠিন বাস্তবতা।